শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন। ইতিমধ্যে নেতৃবৃন্দর মুখে বক্তব্য শুনেছেন। আমাদের বক্তব্য পরিষ্কার, শুধু ঈদের সময় নয়, যে কোনো সময়, যে কোনো সংকটে এবং গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক আন্দোলনে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন সংগ্রামে তাদের পাশে থাকে। আমরা কেন ঈদের 7 দিন আগে তাদের বেতন এবং বোনাসের কথা বলছি? তার যুক্তি হচ্ছে, ঈদ হঠাৎ করে আসে না। ঈদ প্রতি বছরই কখন আসবে সেটা সুনির্দিষ্ট তারিখ লেখা আছে। এক, আপনি যখন শিপমেন্ট করেন তখন শিপমেন্টের ডেট আপনার লেখা থাকে, ঠিক একইভাবে শ্রমিকদের বেতন এবং বোনাসের কথাটাও সেটা আপনার লিপিবদ্ধ আছে। সেই জায়গা থেকে আপনি যখন তার এই যে চলতি মাসের বেতন দিবেন, তাহলে আপনি 1 মাস আগের থেকে প্রতি শুক্রবার তাকে বেসিক কাজ করিয়েছেন, বলছেন যে ঈদের সময় তোমাদেরকে সমন্বয় করে নেওয়া হবে। তাহলে ঈদের সময় যদি সমন্বয় করে নেওয়া হয়, আপনি 25 তারিখে তো যদি আপনি সেখানে ছুটি ঘোষণা করেন, 28 তারিখ ঈদ হলে তাহলে 31 তারিখ পর্যন্ত ছুটি থাকে। এইভাবে তাদের পূর্বের ছুটি সমন্বয় করলে চলতি মাসের পূর্ণ বেতন তারা আইনগতভাবে প্রাপ্য বানানো হয়। এটা হলো একটা দিক। আরেকটা দিক হচ্ছে বোনাস কোনো করুণা, দয়া, দক্ষিণা নয়। এই বোনাস হচ্ছে তার গণতান্ত্রিক অধিকার। সেই অধিকার ইতিপূর্বে বিভিন্ন সময় এই মালিকরা শ্রমিকদেরকে তার অধিকার থেকে বঞ্চিত করে, তার এই ঈদ করার পূর্বে একটা আকাঙ্ক্ষা থাকে সে বোনাস পাবে। বোনাসকে কেন্দ্র করে তার পরিবার এবং তার বেতনকে কেন্দ্র করে মিলে তার একটা সুনির্দিষ্ট প্ল্যান থাকে। সে প্ল্যান অনুযায়ী কাজ করার জন্য যখন মালিকরা সেটাকে ভাঙচাল করে, তখন সমস্ত প্ল্যানটা তার ভঙ্গুর হয়ে যায়। প্রতি এই 1 বছরে তার ঈদটা করবে, সেই মুহূর্তে সেই মাত্রা সে ঈদটা করতে পারে না। যে আকাঙ্ক্ষা থাকে, সে আকাঙ্ক্ষার পূর্বে যে প্রতিদিন সারারাত্র কাজ করার পরও যখন সুনির্দিষ্ট ভাবে সে বেতন এবং বোনাস পায় না, তখন পরিবারের যে আকাঙ্ক্ষা সেটা পূর্ণ করতে পারে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, গত 17 বছর ফ্যাসিস্ট সরকার ছিল। ফ্যাসিস্ট সরকারের সময় শ্রমিকরা তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। বর্তমানে শ্রম আইন 3 বছর পর পর শ্রমিকদের মজুরির কথা বলা আছে। 2023 সাল থেকে যদি ধরেন, এই পর্যন্ত সমস্ত জিনিসপত্রের দাম দ্বিগুণ তিগুণ বৃদ্ধি পেয়েছে। 2023 সাল থেকে এই পর্যন্ত শ্রমিকের মজুরি বৃদ্ধি পায় নাই। শ্রমিক বর্তমানে যে মজুরি পায়, যে বেতন পায়, সেই বেতন দিয়ে তার অর্ধেক মাস পর্যন্ত চলতে পারে না। এরপরে যদি সেই ঈদের সময়, ঈদের পূর্বে এখানে দাঁড়িয়ে আমাদের বেতন এবং বোনাসের কথা বলতে হয়, তাহলে লজ্জা লাগে। আজকে সরকারি কর্মচারী কর্মকর্তা যারা আছেন, তাদের বেতন এবং বোনাস ইতিমধ্যে হয়ে গিয়েছে। তাদের বোনাস যেটা হয়, এই সমস্ত বাংলাদেশের যে মানুষ যারা আছেন, তাদের ট্যাক্সের টাকার উপর যদি বোনাস হয়, তাহলে যে শ্রমিকরা বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশকে সমৃদ্ধ করে, দেশকে বৈদেশিক মুদ্রা অর্জনের মধ্য দিয়ে দেশকে একটা সমৃদ্ধিশাল দেশ হিসাবে ঘোষণা করে, তাই শ্রমিকদের কেন বোনাস হবে না? যে মালিকরা শ্রমিকদের বেতন এবং বোনাস দিয়ে তালবাড়া করবে, প্রশাসনকে বলবো, ক্রাইসিস ম্যানেজমেন্ট আছে, কলকারখানা অধিদপ্তর আছে, দল অফিস আছে, বিজিএম আছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে, কৃষি সাহেব আছে, ক্রাইসিস ম্যানেজমেন্টের যে বৈঠকে আপনারা সিদ্ধান্ত নেবেন যে সমস্ত মালিক সেখানে শ্রমিকদের বেতন এবং বোনাস দিতে কৃপণতা করবে এবং তাদের বেতন এবং বোনাস দিয়ে তালবাহানা করবে, সেই সমস্ত মালিকদেরকে গ্রেফতার করে এবং বিচারের আওতায় নিয়ে আনতে হবে। আপনারা বলেন, কথায় কথা বলেন আইন সবার জন্য সমান। আইন যদি সবার জন্য সমান হয়ে থাকে, কোনোভাবেই শ্রমিকদের অধিকার সে বোনাস এবং বেতন থেকে যাতে বঞ্চিত না হতে পারে, সে বঞ্চিত না হয়, সেই জন্যই আমরা গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে আজকে প্রেস ক্লাবে দাঁড়িয়ে প্রশাসন, ডিসি সাহেব, এসপি সাহেব, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং বিজিবির উদ্দেশ্যে, মালিকদের উদ্দেশ্যে বলতে চাই, শ্রমিকদেরকে মুখ রেখে, শ্রমিকদেরকে কষ্ট রেখে
যে শ্রমিকরা বৈদেশিক মুদ্রা অর্জন করে তাদেরকে কষ্ট রেখে তাদেরকে আনন্দ থেকে বঞ্চিত রেখে আপনারা কখনো আনন্দ করতে পারবেন না। আমরা পরিষ্কার বলতে চাই, ঈদের 7 দিন পূর্বে শ্রমিকদের চলতি মাসের বেতন এবং বোনাস পরিশোধ করার দাবি জানিয়ে আজকের সমাবেশে যারা উপস্থিত হয়েছেন